যারা জুলাই সনদের বিরোধিতা করছেন তারা আমাদের চাইতে জুলাই সনদকে বেশি বোঝেন, এজন্যই বিরোধিতা করছেন। এই যে কথা বলার যে সংস্কৃতিকে আমরা ২৪ থেকে ধারণ করতে শুরু করেছি, এটাকে আমরা ধরে রাখবো। আমরা নীরবতা পালন করতে চাই না। নীরবতা ফ্যাসিস্টের ভাষা, আমরা কথা বলবো। ২৪ পরবর্তী সময়ে আসলে আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে ২৬-এর যে সরকারটি আসলো তাদের কাছে আমরা যেটা আশা করেছিলাম এবং যেখানে আমাদের কোনো আশাহত হতে হবে এটা আমাদের কল্পনায় ছিল না, এটা আমাদের রুট প্ল্যানে ছিল না। সেটা হচ্ছে যে আমরা জুলাই সনদের ব্যাপারে কোনো দ্বিরুক্তি সহ্য করতে প্রস্তুত ছিলাম না। কিন্তু আমরা দেখলাম প্রথম দিন থেকেই জুলাই সনদের সাথে এমন একটি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে যেটা আসলে ঐক্যমত্য কমিশনের এই যে লম্বা সময় ধরে কাজ করা হলো, মতামত দেয়া হলো, এরপর সবাই মিলে একটা কনসেনসাসে চলে আসা হলো এবং সর্বোপরি মানুষের মতামতের মাধ্যমে, গণভোটের মাধ্যমে যেই রায় সরকার মানতে বাধ্য ছিল তার প্রতি সরকার আজকেও দিনটা পর্যন্ত পৃষ্ঠ প্রদর্শন করে যাচ্ছে। এটা আমাদের জন্য অনভিপ্রেত এবং জাতির জন্য একটা অশনি সংকেত। যারা জুলাই সনদের বিরোধিতা করছেন তারা আমাদের চাইতে জুলাই সনদকে বেশি বোঝেন, এজন্যই বিরোধিতা করছেন, এজন্যই আটকে রেখেছেন। আর একটা ২৪ আমাদের মধ্যে আসবে কিনা, এখানে একটা কথা একটু বলার দরকার। অনেকেই এই সুযোগে একটু মাথা উঁচু করে বলতে চান তাহলে ২৪টা ব্যর্থ। কোনো দিন না, এরকম কোনো কথাকে কখনো আশকারা দেবেন না প্লিজ। ২৪ সফল। বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক তার জাতীয় মসজিদের খতিব সহ পালায় যায় নাই, কিন্তু আমরা ২৪-এ এটা দেখেছি। এখনো ফিরেছে, তিনি ফিরুক, এটাও আমরা চাই, উইথ রিয়েল প্রসিজিওর, রাইট, পারফেক্ট প্রসিজিওর। দেশে ফেরা মাত্রই তাকে অ্যারেস্ট করা হবে, এই ব্যবস্থাও করা আছে। আমরা চাই তিনি ফিরুন, তাকে আমরা কেউ যেতেও বলি নাই, কিন্তু তিনি প্রাণ ভয়ে পালিয়েছেন এবং এমন কিছু মানুষকে নিয়ে গেছেন। সমস্ত দেশ ৩ দিন পুলিশ শূন্য ছিল না, এবং আমরা ওই অবস্থা থেকে উত্তরণ করে এখানে চলে এসেছি না। সুতরাং এই দেশটা আমাদের অর্জন, ২৪ ব্যর্থ হয় নাই, কিন্তু আমরা আরেকটা ২৪-এর দিকে যেতে চাই না। এজন্যই যেতে চাই না যে আমাদের সোনার টুকরা সন্তানদেরকে নিয়ে তাদের জানের উপরে দাঁড়িয়ে আমরা আরেকটা স্বাধীনতার জন্য চেষ্টা করতে চাই।